রেল ব্রিজের মাথায় উঠল যুবক, তাতেই সাময়িক রেল চলাচল পরিষেবা বন্ধ থাকল দক্ষিণ পূর্ব রেল শাখায় হাওড়া ডিভিশনে। মঙ্গলবার সন্ধ্যের পর এক যুবক পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে রূপনারায়ণের রেল ব্রিজের মাথায় উঠে পড়ে। তারপরেই ওই লাইনে ট্রেন চলাচল পরিষেবা ব্যাহত হয়। প্রায় ৩-৪ ঘন্টার চেষ্টায় ওই যুবককে রেল ব্রিজের মাথা থেকে নামাতে সক্ষম হয় রেলের প্রশাসনিক আধিকারিকের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা। আর এই যুবকের কীর্তিকলাপের জন্য দক্ষিণ পূর্ব রেল শাখায় প্রায় ৩ ঘন্টা রেল পরিষেবা বন্ধ পূর্ণভাবে লাগানো হয়েছে, ছিঁড়ে পড়ে গেছে। অনেকক্ষণ দিকে 4টে দিকে ভদ্র চেন পুলিং করে ওই সব কীর্তি করতেছে, করার জন্যই এইরকম অবস্থা। এই মাত্র লাগানো হলো, এই লাগানো হওয়ার জন্য এই বেরিয়ে গেল হাসপাতালে। জিআরপি আর কি করবে, সহযোগিতা করেছে তারা, কোন দিকে কী করবে। সিনিয়র যারা ছিল উপরে উঠে গিয়ে তারা ধরে নামিয়েছে। লোকাল পাবলিক খুব সুন্দর না। রেল সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের এক যুবক মানসিক ভারসাম্যহীন। সে মঙ্গলবার সন্ধ্যের পর দক্ষিণ পূর্ব রেল শাখার রূপনারায়ণের ব্রিজের ৩ নম্বর ব্রিজের মাথায় চড়ে বসে। তারপরেই হইচই শুরু হয়ে যায়। ওই যুবককে নামাতে তৎপর হয় রেল আধিকারিক সহ জিআরপিএফ কর্মীরা, কিন্তু ওই যুবক রীতিমতো রেল ব্রিজের মাথায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াদৌড়ি শুরু করে। অবশেষে সেই যুবককে নামানো হয় দড়ি বেঁধে। অবস্থায় ছিল, দড়িটা বাঁধা হয়েছিল, কারণ যে আমরা তো আর প্রফেশনাল নয়। যারা ছেলে ছিল, কেউ আলু বিক্রি করে, কেউ ব্যবসায়ী। প্রশাসনের লোক থাকলে অবশ্যই সেটা নিচে নামতো। প্রশাসনের যদি লোক থাকতো অবশ্যই সেটা নিচে নামতো। এখন আমরা বাবু নামাতে কি করে জানবো? আমরা নামাতে গেছি, ওয়েটটা পড়তে গামছাটা ফটকে যাওয়ায় নিচে পড়ে গেছে। চেন টেনে আদ্রানা কি ছিল? রেল পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় ওই যুবককে নিচে নামানো হয়। পায়ে দড়ি বেঁধে নিচে নামানোর সময় দড়ি ছিঁড়ে পড়ে যায় ওই যুবক। তারপরেই ওই যুবককে উদ্ধার করে কোলাঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে যুবকের চিকিৎসা চলে। আর এই যুবকের কীর্তিকলাপের জন্য সাময়িকভাবে বন্ধ থাকে রেল পরিষেবা। কোলাঘাট থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।